না হযরতে আল্লামা তোফাজ্জল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার আমল কতগুলা, এইগুলা যদি আমি বলি কইয়া শেষ করতে পারবো না। একটা ছোট্ট একটা আমলের কথাই কয়, ছোট্ট একটা আমলের কথা কয়, ওনার জন্য ছোট্ট আমার লাগি বড়। রমজান মাসের যে রাত্রের বেলার আমলটা মাতুন না, কোন আমলটা? রমজান মাসের রাত্রে বেলার আমলটা। ইফতার করে সেরিয়া, ইফতার করে নমাজটা পড়ছেন, নমাজটা ফইরিয়া আইসেন গড় আওয়াবিন ফইরিয়া সবগুলা ফইরে সেরিয়া আইয়া গড়া আইয়া সেরিয়া একটু গড়াগড়ি করতেছেন বিছানার মধ্যে, সামনে তুই তার দেখি কর তারাবি ভরতে হইব, একটু গড়াগড়ি করতেছেন, বউয়ে কোনো কিছু দিছেন না, ফইরে ফইরে কিছু খাইতেছেন, একটু পরে মুয়াজ্জিন আযান দিয়া লাইছে, আযান দেওয়ার পরে মসজিদে চলে আইছেন, আইয়া সেরে খতমে তারাবি চলছে, খতমে তারাবি পড়ছেন, খতমে তারাবি ফইরে সেরিয়া এরপরে ঘরে আইছেন, ঘরে আইয়ে সেরিয়া আল্লাহ মনে চাইলে খাইছেন, কোনোদিন কোনো রাত্রে খাইছেন না, বউয়ে দিছেন না, খাইছেন কিছু কিছু খাইছেন, কিছু কিছু খাইছেন, খাওয়ার পরে এরপরে একটু গড়াগড়ি করছেন, একটু ঘুমাইবেন না তো, একটু গড়াগড়ি করছেন, গড়াগড়ি করে আর দিনই নাই ফালদে উঠতে গেছেন গিয়া ওযু ইস্তেঞ্জা করছেন, ওযু ইস্তেঞ্জা করে সেরিয়া আল্লাহু আকবার আইয়া মাদ্রাসার মধ্যে যে রুমটা নিরিবিলি পরিবেশ, কোনো সময় নিজের ঘরেই নিজের বাসাতেই আর কোনো সময় মাদ্রাসার রুমের মধ্যে আইয়া সেরিয়া আরাম শুরু করে দিছেন, আল্লাহু আকবার নামাজ পড়া শুরু করে দিছেন, আল্লাহ নামাজ পড়তেছেন, হাফিজে কোরআনের হাফিজ তো মুহাদ্দিস সাহুদুর কোরআনের হাফিজ পড়তেছেন আর পড়াও যে কত সুন্দর। মাঝে মাঝে দে ওনার ছেলেরা টান মারে ওয়াজের মধ্যে, ভিতরটা কাইরা লইয়া দেয়, ইয়াদ করাই দেয় মুহাদ্দিস সাহুদুরের কথা। মা কয় ইয়াদ করাই দেখে না, দেয় না, পড়তেছেন তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ছেন, তাহাজ্জুদের নামাজও পড়তেছেন, সারা রাত্রে ইবাদত করতেছেন, নামাজ পড়তেছেন, কোনদিন খালি কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, আর এরপরে তাহাজ্জুদের নামাজটা পড়িয়া তাহা খানা খাইবার সময় আইছে, এর আগে যে একটা দোয়া করছেন, তারা দেখছে, এরা কইতে পারবো কি দোয়াটা করছেন, চুকিতে ঝরঝরে পানি পড়তেছে, বেংসির কান্দা আসিল না, কান্দার মতোই আসিল, বাস্তব কান্দা, চুকিতে ঝরঝরে পানি পড়তেছে আর কাঁদতেছেন আল্লাহর জন্য, আল্লাহর কাছে দোয়া করতেছেন, কাঁদতেছেন আল্লাহর কাছে, নিজের জন্য কাঁদতেছেন, মা বাবার জন্য কাঁদতেছেন, আত্মীয় স্বজনের জন্য কাঁদতেছেন, উম্মতে মুহাম্মদিয়ার জন্য কাঁদতেছেন। একবারে কই পর্যন্ত? সেহরি খানা খাইবার আগ পর্যন্ত। এত লম্বা দোয়া কয় বেটা আছে এই জাতের আমল করত, এই যে আমলগুলা করে গেছেন, এই আমলগুলার কারণে আল্লাহ এত বড় মর্যাদা দান করছেন। একটা জানাজার কথা যখন কইলাম, তো আরেকটা জানাজার কথা কইলাই। আমরা 2 পুরস্কার পাইবার চাই কেনা চাই না? তাইলে কাজ করিয়া না করিয়া, আরো যখন কাজ করিয়া না করিয়া করতে রাজি আছেননি? আরে কাজ কি পুরস্কারটা আমার আল্লাহ বলতেছেন, আমি বলি না, কোনো মোল্লা মৌলবী বলেন না, নবীও বলতেছেন না, আমার আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারা 2টা পুরস্কার, এর মধ্যে একটা পুরস্কার হইল ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, হে আমার বান্দার বান্দিরা, আমি তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করব। আর শেরপুরের মানুষ, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, পবিত্র জিন্দেগি চাই না অপবিত্রটা চাই? আরো ধরে কোন পবিত্র জিন্দেগি আমরা চাই, সবাই চাই, আরো ধরে কোন সবাই চায় পবিত্র জিন্দেগি চাই, নাফাকটা চাই না। নাফাকটা চাইব না যারা দাড়ি কামায় আর কাটে, ওই কামাই লিছে, ওই রাখা লাইছে, আল্লাহর নবীর সুন্নত লইয়া যারা নাকি সিনিমিনি খেলা খেলে, হেরা অপবিত্রটা লইয়া চলো। মাতুন না, হারাম খাইয়া ফেট মোটা করো, বোঝায় হারাম খাইতে গোটায় ফেট এত মোটা করছে, সুবহানাল্লাহ, বোঝা যায় ফেটের ভিতরে বাচ্চা 2-3টা। এরা খাও। আমরা কোনটা চাই? পবিত্রটা। মাতুন না, কোনটা চাই আমরা পবিত্র জিন্দেগি চাই। আল্লাহ কোন বান্দার বান্দিরা, তোমাদের মধ্যে যারা নাকি ঈমান ঠিক রেখে নেক আমল করব, আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দিব। এই 2 পুরস্কারের মধ্যে একটা পুরস্কার হইল ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ও আমার বান্দার বান্দিরা, আমি তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করব। পবিত্র জিন্দেগির ব্যাখ্যাটা তাফসীরের কিতাবের মধ্যে বহুত আছে, এতগুলো আমি কইবার সুযোগ পাইব না, আমি কইব মাত্র একটা। আপনারা মনে মনে কইবেন যে অত বছর পরে আইয়া সেরে একটা,
এত বছর পরে আইয়েছেন মাত্র একটা, এত বছর পরে আইলে তো কয়েকটা কইবার দরকার আছে, আমরা কয়েকটা শুনবার চাই, আরে একটাও তুই শেষ করতে পারবো না। আল্লাহ কোন বান্দার বান্দিরা তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করব, এর মতলব হইল আমি তোমাদেরকে মর্যাদা বাড়াইয়া দিব। আপনারা মর্যাদা বাড়তো চান কিনা চান না? আরো দূরে কোন চান কিনা চান না? কারা কারা মর্যাদা চাই? আল্লাহ মর্যাদা বাড়তো 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 কিনা বাড়তো না? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। মর্যাদা ইলেকশন করলো বারে, কেউ কয় না আর কেউ কয় বারে, যে না কয়ে আসলে না বুঝে কইছে। ইলেকশনে মর্যাদা বাড়ে, মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, সব ইলেকশনে। মাথুর নেই আপনারা, সব ইলেকশনে মর্যাদা আছে না? এরার আছে কিনা? আছে না? আল্লাহু আকবার। এমপি সাহেব যদি কি কয়, আপনাদের প্রধানমন্ত্রী বর্তমানে তো এই ডক্টর ইউনূস, এবারে প্রধান উপদেষ্টা যে প্রধানমন্ত্রী, যদি আপনাদের শেরপুর গ্রামে হয় বেড়া বিটির জায়গা পাওয়া যেত না, অত মানুষ জমা হইব, কিন্তু সবার মধ্যে কয়জন? আপনারা এই শেরপুরের মাঠে, এই মাঠে আগে সভাটা হইতো, এই মাঠে স্কুলের এই পিছন দিকে, মা হইতো কেনা হইতো না, কত বড় প্যান্ডেল বানাইতো, প্যান্ডেলের ভিতরে জায়গা হইতো না। আমি নিজেই দেখছি, আমি অনেকবারই আইছি, আজকে তো প্রথম আইছি না, কিন্তু আজকে তো দুঃখের বিষয়, কই প্যান্ডেলটা এখনো পর্যন্ত পড়ছে না, এখনো পর্যন্ত পড়ছে না। আল্লাহ তুমি মানুষের মধ্যে দিনদারি পরিবেশ আরো বাড়াইয়া দাও। এই ইলেকশনও বাড়ে, মা বাড়ে কিনা? বাড়ে না? বাড়ে ঠিকই আছে, কয়দিনের মর্যাদা দেখেন না, কয় বছর? মাত্র 5 বছর। এরপরে আপনি যে জাত আমি যে জাত, হ্যাঁ ওই জাত, বেশ কম নাই। আপনারাও যে সালাম, আমারও সালাম দেয়, এন্ডও সালাম দেয়, সবাই সালাম দেয়। অনেক ক্ষেত্রে হ্যাঁ ইলেকশনে ফাঁস করছিল, এখন তোর মেয়াদ পার হয়ে গেছে গিয়া, এখন সালামটা পর্যন্ত দেয় না, নাই এমন? মর্যাদা কয় বছরের? মাত্র 5 বছরের মর্যাদা। মর্যাদা আছে কিছু, আছে একবারে নাই না, 5 বছরের তো আছে। আবার এই 5 বছরের মর্যাদাটা কোন জায়গা? না না, জায়গাটা ঠিক করি, ইউনিয়ন অফিস না, খালি জায়গাটা ঠিক করি, জায়গাটা ঠিক করি। ইলেকশনে মর্যাদা বাড়ে, জায়গা ঠিক করেন। নেক আমলেও মর্যাদা বাড়ে, জায়গা ঠিক করেন। ইলেকশনের দ্বারা মর্যাদা বাড়ে। আমি ইলেকশন না যাইছি কথা বলতেছি না, একটা তুলনা করতেছি, মা ঠিক না বেঠি? ইলেকশনের দ্বারা শুধুমাত্র দুনিয়াতে মর্যাদা, দুনিয়াতে মর্যাদা, আর কোথাও মর্যাদা নাই। বলেন আপনারা, আর কোথাও মর্যাদা আছে? আর কোথাও মর্যাদা নাই। খালি মল্লে ভরে মাটির নিচে গেলেই শেষ, মা শেষ না? এমপি সাহেব মর্যাদা আছে, এমপি সাহেব মরেনি। আপনারা নবীগঞ্জের এমপিরা মরে না, মনে হয় রবান্য যুগের এমপিরা মরে তো, আপনারা মরে। মরলে পরে মাটির তলে গেলে পরে প্রশ্ন 3টে করব, আমারে যেমন করব, ওনাদেরকেও করব, এমপি সাহেবরাও করব। কোন করবে কিনা করবে না? এখন এমপি সাহেবরা যদি কয় মার রাব্বুকা, এখন তো আরবি পড়তে মনে চায় না। আরবির বেলায় একটা বাধ্য, একটা মিয়া সাহেবরা কেদালায় কয় কোরআন শরীফ ও ভরণের দরকার, ও লম্বা করে কয়, তুচ্ছ নজরে দেখে। কিন্তু মরলে পরে আর বাংলা চলবে না, ইংরেজি চলবে না, কোথাও বাংলা ইংরেজি চলবে না, কোনো ভাষা চলবে না। কোন ভাষা চলবে? আর এই আরবিরে এত অবহেলার নজরে দেখে। বাংলা ভাষাটা আপনার ভাষা, আমার ভাষা, আর আরবি ভাষা আমার নবীর ভাষা। কন না আপনারা? আমার নবীর ভাষা। আল্লাহ রসুল কন আরবিরে পছন্দ করো, মহব্বত করো আরবিরে। কয়েকটা কারণে, একটা কারণ হইল আনা আরবি, নবী কোন আমি আরবি, ওয়াল কোরআন ও আরবি, কোরআন শরীফ আরবি, ও লিসান ও আহলিল জান্নাতে ফিল জান্নাতে আরবি, বেহেশতের ভাষাও আরবি। আর এটার অবহেলার নজরে দেখে। একটা 1.5 টাকা দিয়ে এক বেটারে খেলায়, আর পড়ছে কিনা পড়ছে না ভালো করে, কোরআন শরীফ শুদ্ধ করে পড়ছে কিনা পড়ছে না, হ্যাঁ রে কোন নাই তো আরবি ভাষা শিখবার লাগিয়ে অত পয়সা খরচ করার লাগে না। একদম ইটা ফরবার লাগি অনেক পয়সা খরচ করা লাগে, মা লাগে কিনা লাগে না? মাটির তলে গেলে
এমপি সাহেবের কিতা জিগাইব তোমার রবকে? না না, মার রাব্বুকা কইব। মাথন না দিয়ে আপনারা তোমার রবকে এই কথা জিজ্ঞাসা করবে না, মার রাব্বুকা জিজ্ঞাসা করো তোমার রবকে। এটার বাংলা অর্থ হলো মার রাব্বুকা অর্থ হলো তোমার রবকে। আসলে তো আরবিতে জিজ্ঞাসা করবো, কয়েন জিজ্ঞাসা করবো কিনা করবো না। ও ভাইয়েরা আমার, এরপরে আরবি ভাষার মহব্বত নাই। রসুলে কইছেন আমার আরবি ভাষার আরবিরে মহব্বত করো, আরবিরে মহব্বত করো। কয় কারণে? 3 কারণে। আমি নবী আরবি, কোরআন আরবি, বেহেশতের ভাষা আরবি। হ্যাঁ ঠিক না? এমপি সাহেব যদি জিজ্ঞা মার রাব্বুকা, এই সময় এমপি সাহেব বুঝবাই দাও, যদিও ভাষা কোনটা না তা না, ওনার আরবি ভাষা নাই, বাংলা ভাষা। এরপরে ওই সময় বুঝা লইব। এই সময় আরবি যদি এমপি সাহেব জবাব দিতে পারে, নেকামল করে গিয়া তা হেতো তো জবাব দিতে পারবো। আর যদি দিতে পারে না, নেকামল করে যায় না, তাহলে খিতা কইব যে এই ফেরেশতা বুঝা মাতিস আমি এমপি। কামাইব? আরে কোন কামাইব? কামাইতো না তো, বরং সে উল্টা ফেরেশতা কইব তুই এমপি না, এমপির বাপ। জবাব দাও, কি দাও? জবাব দাও। জবাব দিতে পারলে মুক্তি, মুক্তি, কোনো অসুবিধা নাই। না এমপিরে মুক্তি দিত না। আর যদি জবাব দিতে পারে না, কবে গোতা চাচ্ছি আরো বেশি খাইবাই। ভুল কইতেছি? আর আপনি কবরে গেছেন, মার রাব্বুকা কইছে, সাধারণত কোন রাব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। ফেরেশতায় কবে ধন্যবাদ, মারহাবা, মোবারকবাদ। মা ঠিক না বেঠি? কবরের মধ্যে গেলে ভরি আরম্ভ হইব এই সমস্ত ব্যাপার সবার। তাইলে এরার কোনো, যারা নাকি ইলেকশন করছে, এরা মাটির উপরে মর্যাদা আছে, অবশ্যই অবিশ্বাস করা যাবে না। মাটির নিচে গেলেই চলবে না, চলবে না, জবাব দেওয়া লাগবে কিন্তু। ঠিক না ঠিক? আল্লাহ রব্বুল আলামিন কয়, ও বান্দা তোরারে আমি মর্যাদা বাড়াই দিব। নেক আমলে ইলেকশনের দ্বারা দুনিয়াতে মর্যাদা, আর নেক আমলের দ্বারা মর্যাদা কোন জায়গা? আমি জায়গা কই, জায়গা ঠিক করেন, কোন জায়গাত মর্যাদা পাইবেন। আমি জায়গাটা ঠিক করে দিই, আপনারা ইয়াদ রাখেন, ভালো করে খেয়াল করে শুনেন, শুনবেন তো ইনশাআল্লাহ। আমি কই নয়, আল্লাহর বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে, আল্লাহ দুনিয়াতে মর্যাদা দিবে। আল্লাহর বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে, আল্লাহ মরণের সময় মর্যাদা দিবে। আল্লাহর বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে, কবর জগতে আল্লাহ মর্যাদা দিবে। আল্লাহর বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে, হাসরের মাঠে আল্লাহ মর্যাদা দিবে। আল্লাহর বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে, ফুলসিরাতে আল্লাহ মর্যাদা দিবে। আল্লাহর বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে, বেহেশতে আল্লাহ মর্যাদা দিবে। কয় জায়গা? সুজা কোন গনছি না, আসলে তো হাসা কথাই টিয়া মা, এটা হাসা কথা না, নি গনছি না, গনছেন না, এটা বাস্তব না অবাস্তব? সে তো হাসা কথা কই গনছি না। 6টাও কবার দরকার নাই, 7টাও কবার দরকার নাই, 9টাও কবার দরকার নাই, 3টাও কবার দরকার নাই। আবার বলি, আল্লাহর বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে, আল্লাহ দুনিয়াতে মর্যাদা দিবে। আল্লাহর বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে, মরণের সময় আল্লাহ মর্যাদা দিবে। আল্লাহর বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে, আল্লাহ কবর জগতে মর্যাদা দিবে। আল্লাহর বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে, হাসরের মাঠে আল্লাহ মর্যাদা দিবে। আল্লাহর বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে, ফুলসিরাতে আল্লাহ মর্যাদা দিবে। আল্লাহর বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে, আল্লাহ বেহেশত মর্যাদা দিবে। কয় জায়গা? আরে আমার দেখুন না, কয় জায়গা? হাত তুললে আল্লাহরে দেখান, কয় জায়গা? 6 জায়গা। 1 জায়গা বালা না, 6 জায়গা বালা। কয় না আপনারা বুকটার মধ্যে হাতটা দিয়া কয় না, 1 জায়গা বালা না, 1 জায়গার মর্যাদা ভাইবার চাই না, 6 জায়গার মর্যাদা ভাইবার চাই। আমরা চাই কিনা চাই না? ও যুবক, চাও কিনা চাও না? সবাই চায়, জওয়ান বুড়াও চাই, পুরুষও চাই, মহিলারাও চাই। মা চাই কিনা চাই না? কয় জায়গার মর্যাদা? আল্লাহ তুমি আমাদেরকে 6 জায়গার মর্যাদা তুমি দান করো। এখন আসেন, আল্লাহ কোন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তোমাদেরকে আমি এক ঈমান ঠিক রেখে নেক আমল করো, আমি তোমাদেরকে 6 জায়গার মর্যাদা দান করব। আল্লাহ তুমি আমাদেরকে 6 জায়গার মর্যাদা লাভ করবার তৌফিক দান করো। আমিন। আপনারা 6 জায়গার আলোচনা শুনবার চান? সবাই চান? সম্ভব? আজকে সম্ভব 6 জায়গার আলোচনা? জায়গাটা আমি বুঝছি নাকি জাত
পয়লা হইল দুনিয়া, 2 নম্বর হইল মরণ, 3 নম্বর কবর, 4 নম্বর হাসর, 5 নম্বর ফুলসিরাত, 6 নম্বর বেহেশত। এখটার আলোচনা যদি 1 ঘন্টা করে আলোচনা করেন যায়, যত সামান্য আলোচনা হইব, কিন্তু 1 ঘন্টা আলোচনা করলে তো এরপরও 6 ঘন্টা লাগবো। 6 ঘন্টা আলোচনা করলে ফজরের আজান দিব মুয়াজ্জিনে, না কয় কাটা, না কয় কাটা। 6 ঘন্টা আলোচনা করলে উপায় আছে? কয়েন উপায় আছে? আমার বাড়ির যাওয়ান লাগতো না, দেওয়ানোর দরকার পড়তো না, এইখানেও এই মাঠের মধ্যে কবর দিলাইবেন। 6 ঘন্টা আলোচনা করলে আর বাড়ির যাওয়ান লাগতো না, বান্যা সুখ দেখানো লাগতো না। এই কারণে ভাইয়েরা আমার 1 ঘন্টা আলোচনা করবো মাত্র। আমার আলোচনার বিষয় যেটা ওই হোক, বিষয় তো কিচ্ছু নাই। আমার মনে চাইছে একটা বই লিখছি, বলছে এটার উপরে আলোচনা করতেছি, 1 ঘন্টার বেশি আলোচনা করতে পারবো না। আমার আরো জায়গা দেওয়ান লাগবো। এখন শোনেন ভাইয়ার আমার, একটু একটু করে সামান্য তোরা তোরা করে কই মাথন্ডা দিয়ে আপনারা দুনিয়ার এটা বাদ দিলাম। দুনিয়াতে মর্যাদা আছে, আসেনি? আরে ধরে এখানে আছে কিনা? না, নেক আমল করলে দুনিয়াতে আছে, এটা বাদ দিলে তো মুশকিল। একদলে মনে হয় নেক আমল করে দুনিয়াতে মর্যাদা ভাবাই যায় না। আর আমাদের দেশের মধ্যে ভাওয়াতে তো আপনার না কোন, আপনার তো মাথার টুপি আছে এই কারণে কোন, আপনার মা মুখের মধ্যে দাড়ি আছে এই কারণে কোন, আপনার তো নমাজ পড়েন এই কারণে কোন। কিন্তু আমাদের দেশে আমাদের আশেপাশে ঘুরাইতেছে, আপনাদের আশেপাশে ঘুরাইতেছে নাস্তিকের বাচ্চারা। এরা কয় মোল্লা মৌলবীরা যা কয় ভুল কয়। অহন কয়েন আমার ভাতিজা, আপনার ভাতিজা, ইতাই তুই কইতাছে। এখন বলেন ভাইয়ারা আমার, নেক আমলে মর্যাদা আছে না নাই? আরে দূরে কোন নেক আমলে মর্যাদা আছে কিনা? আছে না? এই নেক আমলের মর্যাদা যদি আমি আলোচনা করি অনেক কিছুই কইতে পারবো। 2-1টা দৃষ্টান্ত হিসেবে কইয়ালাই, এটা কিন্তু আসলে উদ্দেশ্য না। আসলে উদ্দেশ্য যেটা কইবার আছে এটা কইতে পারবো না, এও আছে 2-1টা দৃষ্টান্ত কইলাই। আমরা নিজের চোখে দেখছি দুনিয়াতেই মর্যাদা ভাইয়া গেছেন, দুনিয়াতেই মর্যাদা ভাইয়া গেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে, আমাদের হবিগঞ্জের একজন আল্লাহর ওলি ছিলেন, বহুত বড় আলিম ছিলেন, বহুত বড় শেখুল হাদিস ছিলেন, হযরতে আল্লামা হবিগঞ্জের মুহাদ্দিস শাহ হুজুর রহমতুল্লাহ কয়েন আসিল ছিলেন না, এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী ছিলেন, আরে প্রেসিডেন্ট ছিলেন, একজন এমপি ছিলেন, একজন মন্ত্রী ছিলেন, মেম্বারও না। ভুল কইছি? মেম্বারও না। এরপরে ওনার জানাজাটা আপনারা কোন যারা গেছেন এরা দেখছেন, আমি নিজে গেছি, আমি দেখছি, যারা গেছেন এরা দেখছেন। ইয়া আল্লাহ, ওনার লাশটা রোডের পশ্চিমে দেয়া, রোডের পশ্চিমে যে গড়গুলো আছে দোকানপাটের আরো অনেক পশ্চিমে নিয়ে আসে লাশটা রাখছে। এরপরে এই ধার বসছে বৈরে সাইরিয়া রোডটা হবিগঞ্জের থেকে লইয়া আলমপুর পর্যন্ত যে রোডটা আছে, রোডের মধ্যে কত লাইন হয়েছে, কত মানুষ কত হাতারতে দাঁড়াইছে। মাদ্রাসার ভিতরে যে জায়গাটা আছে, মাঠ আছে, বিল্ডিং আছে, সবগুলা বইরে গেছে গিয়া খোয়াই নদীর পারে একবারে ওই সামনে যে খোয়াই নদীর পরে যে আল্লাহ ওই নৌকা ঘাট আছিল মাথন্না দিয়ে যারা কি করছেন গয়নার নাই গুদারা নাই গয়নার নাই গেছেন একবারে এইগুলা সব বইরিয়া সেখানের মধ্যে আর লম্বা এসে কত মানুষদের দাঁড়াইছে। নদীর এই ফারা ইয়ে সেরিয়া ব্রিজের উপরে মানুষ দাঁড়াইয়ে সেরিয়া এটারে ইত্তেসাল করিয়া নদীর এই ভাড়া ইয়ে সেরে দক্ষিণ ভাড়া ইয়ে সেরিয়া মানুষ আর মানুষ লুকান্ন হয়ে গেছে গিয়া লক্ষাধিক মানুষ হয়েছে। মেম্বার চেয়ারম্যান ওনে কুস্তই না, সরকারের কোনো দায়িত্বশীল না। আমরা তো দেখি কত দায়িত্বশীল বল মরণ কয় ঘন্টা মানুষের জানাজা হরুন মাতুন না দু। আর ওনার জানাজাটা ওনারে আল্লাহ মর্যাদা দিচ্ছে কিসের কারণে? একজন আলিম ছিলেন আর উনি নেক আমল করে গেছেন। কয়েন গেছেন কিনা গেছেন না? হযরতে আল্লামা তোফাজ্জল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার আমল কতগুলা, এইগুলা যদি আমি বলি কইয়া শেষ করতে পারবো না। একটা ছোট্ট একটা আমলের কথাই কয়, ছোট্ট একটা আমলের কথাই কয়, ওনার জন্য ছোট্ট আমল লাগি বড়। রমজান মাসের যে রাত্রের বেলার আমলটা মাতুন না, কোন আমলটা?
রমজান মাসের রাত্রেবেলার আমলটা ইফতার করে সেরিয়া, ইফতার করে নমাজটা পড়ছেন, নমাজটা ফইরিয়া আইসেন গড় আওয়াবিন ফইরিয়া সবগুলা ফইরে সেরিয়া আইয়া গড়া আইয়া সেরিয়া একটু গড়াগড়ি করতেছেন বিছানার মধ্যে, সামনে তুই তার দেখি কর তারাবি হরতেইব, একটু গড়াগড়ি করতেছেন, বউয়ে কোনো কিছু দিছেন না, ফইরে ফইরে কিছু খাইতেছেন, একটু পরে মুয়াজ্জিন আযান দিয়া লাইছে, আযান দেওয়ার পরে মসজিদে চলে আইছেন, আইয়া সেরে খতমে তারাবি চলছে, খতমে তারাবি পড়ছেন, খতমে তারাবি ফইরে সেরিয়া এরপরে ঘরে আইছেন, ঘরে আইয়ে সেরিয়া আল্লাহ মনে চাইলে খাইছেন, কোনোদিন কোনো রাত্রে খাইছেন না, বউয়ে দিছেন না, খাইছেন কিছু কিছু খাইছেন, কিছু কিছু খাইছেন, খাওয়ার পরে এরপরে একটু গড়াগড়ি করছেন, একটু ঘুমাইবেন না তো, একটু গড়াগড়ি করছেন, গড়াগড়ি করে আর দিনই নাই ফালদে উঠতে গেছেন গিয়া অজু ইস্তেঞ্জা করছেন, অজু ইস্তেঞ্জা করে সেরিয়া আল্লাহু আকবার আইয়া মাদ্রাসার মধ্যে যে রুমটা নিরিবিলি পরিবেশ কোনো সময় নিজের ঘরে হই, নিজের বাসাতে হই, আর কোনো সময় মাদ্রাসার রুমের মধ্যে আইয়া সেরিয়া আরাম শুরু করে দিছেন, আল্লাহু আকবার নামাজ পড়া শুরু করে দিছেন, নামাজ পড়া শুরু করে দিছেন, আল্লাহ নামাজ পড়তেছেন, হাফিজে কোরআনের হাফিজ তো মুহাদ্দিস সাহুদুর কোরআনের হাফিজ পড়তেছেন আর পড়াও যে কত সুন্দর, মাঝে মাঝে দে ওনার ছেলেরা টান মারে ওয়াজের মধ্যে, ভিতরটা কাইরে লইয়া দেয়, ইয়াদ করাই দেয় মুহাদ্দিস সাহুদুরের কথা, মা কয় ইয়াদ করাই দেয় কিনা দেয় না, পড়তেছেন তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ছেন, তাহাজ্জুদের নামাজও পড়তেছেন, সারা রাত্রে ইবাদত করতেছেন, নামাজ পড়তেছেন, কোনোদিন খালি কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, আর এরপরে তাহাজ্জুদের নামাজটা পড়িয়া খানা খাইবার সময় আইছে, এর আগে যে একটা দোয়া করছেন, যারা দেখছে এরা কইতে পারবো কি দোয়াটা করছেন, চুকিতে ঝরঝরে পানি পড়তেছে, বেংসির কান্দা আসিল না, কান্দার মতোই আসিল, বাস্তব কান্দা, চুকিতে ঝরঝরে পানি পড়তেছে আর কাঁদতেছেন আল্লাহর জন্য, আল্লাহর কাছে দোয়া করতেছেন, কাঁদতেছেন আল্লাহর কাছে, নিজের জন্য কাঁদতেছেন, মা বাবার জন্য কাঁদতেছেন, আত্মীয় স্বজনের জন্য কাঁদতেছেন, উম্মতে মুহাম্মদিয়ার জন্য কাঁদতেছেন, একবারে কই পর্যন্ত, সেহরি খানা খাইবার আগ পর্যন্ত, এত লম্বা দোয়া। কয় বেটা আছে এই জাতের আমল করতো, এই যে আমলগুলা করে গেছেন, এই আমলগুলার কারণে আল্লাহ এত বড় মর্যাদা দান করছেন। একটা জানাজার কথা যখন কইলাম তো আরেকটা জানাজার কথা কইলা।